এখন থেকে প্রত্যেকটি স্কুলের লাইব্রেরিতে একদম বাধ্যতামূলক করে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর লেখা বই থাকবে এবং তালিকা অলরেডি দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী 5টা সেট ভাগ করে 500রও বেশি বইয়ের নাম কিন্তু বলা হয়েছে। সেখানে অন্যান্য লেখকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর লেখা বিখ্যাত বিখ্যাত বইগুলো কিন্তু জায়গা পেতে চলেছে। প্রত্যেকটা স্কুলে জায়গা পেতে চলেছে না, জায়গা দিতেই হবে, কারণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। স্কুলের প্রত্যেকটি লাইব্রেরিতে এখন মুখ্যমন্ত্রীর লেখা বই থাকবে। আসলে সবুজ বাংলা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সরকারি স্কুলের লাইব্রেরিতে এখন বাধ্যতামূলক। সেই জায়গা থেকে তালিকাতে প্রায় 500টি ও বেশি বই 5টা সেটে ভাগ করে দেওয়া হয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন বইগুলো থাকবে এবং প্রত্যেকটা বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশনীর নাম, দাম, কি ধরনের বই থাকবে একেবারে নির্দেশ দেওয়া হয়েছে। যে অনুযায়ী যেভাবে যে স্কুলের যেভাবে লিস্ট দেওয়া হবে সেটাই রাখতে হবে। তার জন্য সরকারি এবং সরকার অনুমোদিত 2026টি স্কুলে বই কেনার জন্য প্রত্যেকটি স্কুল পিছু 1 লক্ষ টাকা করে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হচ্ছে এবং সেই টাকা খরচ করতে হবে লাইব্রেরির পেছনে, বই কেনার পেছনে, লাইব্রেরি তৈরি বিভিন্ন সরঞ্জামের পেছনে। সেখানে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই। সমস্তটা জানাবো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আপনারা যারা অভিভাবক দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে অর্থাৎ স্কুলের লাইব্রেরিতে একদম বাধ্যতামূলক করে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর লেখা বই। সেখানে কিন্তু সেই লিস্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কোন বইগুলো থাকবে। আমি একটু প্রতিবেদন আকারে বলি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে যে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে লাইব্রেরি ব্যবস্থা আরো সমৃদ্ধ করার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। প্রতিটি স্কুলে বিভিন্ন লেখক যেমন উইলিয়াম শেক্সপিয়ার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কিন্তু আবশ্যিক রাখতেই হবে। এবং এখানে কিন্তু 1 লক্ষ টাকা করে স্কুলকে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে প্রথম দফায় 2026টি সরকার এবং সরকার অনুমোদিত স্কুলে, সেখানে প্রত্যেকটা স্কুলের 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে, রাজ্য সরকারের থেকে একদম স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা 19টি বই একদম বেঁধে দেওয়া হয়েছে, যে 19টি বই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বইগুলোর মধ্যে যেমন দুয়ারে সরকার, যেমন শিশুমন, যেমন কলম, আমাদের সংবিধান ও কিছু কথা, কলকাতার দুর্গোৎসব, জাগো বাংলা, কন্যার চোখে কন্যাশ্রী, বিকেলটা হারিয়ে গেছে, সেরা মমতার 2টি খণ্ড, জাগো বাংলা তো বললাম, অনশন কেন, এই রকম একাধিক অন্তত 90টি বইয়ের একটা লিস্ট কিন্তু পাঠানো হচ্ছে। সেখানে 5টা সেট ভাগ করা হয়েছে, প্রতিটি সেটে 500টি করে বই থাকবে। এই বইগুলি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দর্শন, সামাজিক দৃষ্টিভঙ্গি, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে চিন্তা ভাবনা এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, যাতে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীরা জানতে পারে এবং কিভাবে রাজ্য এগোচ্ছে বা রাজ্যের কার্যকলাপ কি, সমস্তটা রাজ্য সরকার এই উদ্দেশ্যেই, ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই উদ্যোগ। সেখানে বলা হয়েছে যে রাজ্য সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে গঠনমূলক একটা সংস্কৃতি গড়ে তোলা, তাদের রাজ্যের শাসন ব্যবস্থা, সংস্কৃতি, সরকারি উদ্যোগ সম্পর্কে গভীরভাবে ধারণা দেওয়া। এই রকম একাধিক এবং অভিভাবক, শিক্ষক, শিক্ষয়িত্রীরা যাতে আরো বেশি করে রাজ্য সরকারের কার্যকলাপ সম্পর্কে জানতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রীর লেখা এই একাধিক বই কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এবং বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, রাখতেই হবে স্কুলের লাইব্রেরিতে। অন্যদিকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে দুয়ারে সরকার বইটি রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পের জন্য কতটা
প্রভাব বিস্তার করেছে তা জানা দরকার প্রত্যেকটি ছাত্রছাত্রীর, অভিভাবকদের, এমনকি শিক্ষক শিক্ষয়িত্রীদের। তাই সবুজ বাংলা কিংবা কন্যার চোখে কন্যাশ্রী কিংবা জাগো বাংলা, অনশন কেন, বা মমতার সেরা সেরা মমতার দুটি খণ্ড, এই ধরনের বইগুলো কিন্তু এখানে একেবারে বলে দেওয়া হয়েছে। কোনো রকম ভাবে এই নির্দেশ কিন্তু অমান্য করা যাবে না। এখানে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন উঠেছে বিভিন্ন দপ্তর থেকে, শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই কিন্তু জানিয়েছে যে সমালোচনার সুরে বলা যেতে পারে যে লাইব্রেরিতে নির্বাচনের ক্ষেত্রে, লাইব্রেরি বই নির্বাচনের ক্ষেত্রে কেন শিক্ষা দপ্তর এইভাবে বেঁধে দেবে, এবং শুধুমাত্র একজন ব্যক্তির লেখা বইয়ের ওপর এইভাবে কেন জোর দেওয়া হবে। শিক্ষার পরিধি বাড়ানোর জন্য তো বিশ্ববিখ্যাত বই, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, বিশ্ববিখ্যাত লেখকদের বই সেখানে জায়গা পাওয়া উচিত, কিন্তু মুখ্যমন্ত্রীর বই কেন? এখানে অনেকেই প্রশ্ন তুলেছেন যে রাজ্যের প্রত্যেক বিদ্যালয়কে রাজ্য সরকার হাতের মুঠোয় নেওয়ার জন্য হয়তো এই পরিকল্পনা ঘোষণা করছে, এবং রাজ্যের একটা উদ্দেশ্য আছে, তাই শিক্ষা দপ্তরকে দিয়ে এই কাজ করানো হচ্ছে বলে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এসেছে। আপনাদের কি অভিমত নিশ্চয়ই অবশ্যই জানাবেন, এবং এটা সঠিক হলো কি হলো না সেটাও কিন্তু আপনাদের জানানোর অধিকার আছে, এবং আপনারা জানাতে পারেন। এখন এখানে বলা হয়েছে যে স্বচ্ছভাবে যদি সমস্ত কিছু পরিচালনা করতে হয়, তাহলে এরকম বাধ্যতামূলকভাবে বই লাইব্রেরিতে রাখতে হবে, এবং এরকম সেট ঠিক করে দেওয়া হবে কোন প্রকাশনী থেকে কিনতে হবে, দাম কত, বইয়ের নাম কি। এটা নিয়ে অনেক শিক্ষক শিক্ষয়িত্রীদের মধ্যে, অনেক শিক্ষক শুধু নয়, বিদ্বজ্জনদের মধ্যে কিন্তু এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষা মহলে। আপনার মানসিকতা কি, আর যারা তোমরা দেখছো তোমরা কি বলতে চাইছো? তোমাদের কি মনে হয় যে তোমাদের লাইব্রেরিতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে, অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, উইলিয়াম শেক্সপিয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই থাকলে তোমাদের কি প্রতিক্রিয়া? তোমরা কেমন ভাবে দেখছো? তোমাদের কতটা ভালো লাগার বা খারাপ লাগার সেটা কিন্তু তোমরা ব্যক্ত করবে, এবং অনেক অনেক করে শেয়ার করে দাও, যাতে অন্যান্য বন্ধু বান্ধবরা জেনে যাক। এবং আপনারাও প্রচুর শেয়ার করুন, আপনাদের প্রতিক্রিয়াগুলো এখানে আসুক, তাতে স্বচ্ছ একটা ভাবনা কিন্তু পাওয়া যাবে। এবং রাজ্য সরকারের এই উদ্যোগকে অনেকেই কিন্তু বাহবা দিয়েছে, আবার অনেক জায়গা থেকে কিন্তু সমালোচনার সুর পাওয়া গেছে। তাই এই উদ্যোগটা কতটা যে ভালো হলো বা কতটা মন্দ হলো তা নিয়ে কিন্তু আপনাদের প্রতিক্রিয়া জানার ইচ্ছে রইল। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আবারও বলে দিচ্ছি, স্কুলের প্রত্যেকটি লাইব্রেরিতে, মানে প্রত্যেকটা স্কুলের লাইব্রেরিতে কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর লেখা বই অবশ্যই থাকবে, এবং সেখানে 1,00,000 টাকা করে স্কুলকে দেওয়া হচ্ছে, শুধুমাত্র বই কেনা ইত্যাদির জন্য নয়, সেখানে আরো কিছু, যেমন সেলফ তৈরি করা, বইয়ের বিভিন্ন সরঞ্জাম, টেবিল, বসার জায়গা, পড়ার জন্য, সেই সমস্ত খাতেও কিন্তু এই টাকা খরচ করা যাবে। সেই জায়গা থেকে এই উদ্যোগ কতটা ভালো বা কতটা খারাপ নিশ্চয়ই তোমাদের এবং আপনাদের মতামতের উপর নির্ভর করছে। সেই জায়গা থেকে নেক্সট ভিডিওতে অবশ্যই এইরকম কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও আবার পেলে তোমাদের সামনে বা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তবে অবশ্যই পড়াশোনার মধ্যে আছি, ক্লাস 11, ক্লাস 12, মাধ্যমিক 2026 স্টুডেন্ট যারা ক্লাস 10, ক্লাস 9, তাদের পড়াশোনার বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। টাটা।